আতঙ্ক ছড়াচ্ছে করোনা ভাইরাসের নতুন ধরন। এর সংক্রমণে বাড়ছে মৃত্যু। সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবু মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা একেবারেই কম। জনাকীর্ণ স্থানে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে নজরদারিও নেই। সরকারের উচিত বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি পালনে মানুষকে বাধ্য করা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন শ্যামলী 250 শয্যা বক্ষব্যাধি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। ডাক্তার আয়েশা, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটা জিনিস যতটুকু শোনা যাচ্ছে, এখন যে নতুন ভেরিয়েন্টটা ছড়াচ্ছে সেটি মৃত্যু ঝুঁকি কম, মানে বিষয়টা একটু এক্সপ্লেইন করবেন। ধন্যবাদ। আসলে যেটা হলো ওমিক্রনের যে সাব ভেরিয়েন্টটা বিশ্বে অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে, সেটা হলো যে সেটা নিয়ে সবার মধ্যে আতঙ্ক আছে, কিন্তু যেটা বাংলাদেশে আসলে যেটা পাওয়া যাচ্ছে বা যেটা কোভিডের আসলে শুরুতে ছিল 2020 সালে, সেটা কিন্তু অনেকটা কিন্তু প্রকোপটা কমে আসছে গত 2 বছর যাবত। কিন্তু এখন যেটা একটু আক্রান্ত সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে, মানে গত বছর আগের বছর তুলনায়। সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, অবশ্যই সাবধান হবে, সচেতন হবে। কিন্তু যেটাকে বলা হচ্ছে এটা তীব্রতা, মানে ছড়িয়ে পড়া তীব্রতা বেশি, কিন্তু মৃত্যু ঝুঁকিটা যে খুব বেশি সেটা বলা যাচ্ছে না। কারণ আপনারা জানেন, করোনা নিয়ে আমরা অলরেডি ভ্যাকসিন সবারই দেওয়া আছে, বেশিরভাগ মানুষেরই, হয়তো বা কিছু মানুষ হয়তো 4 ডোজটা দেয়নি। তো সেক্ষেত্রে আতঙ্ক আগের চেয়ে অনেকটাই কিন্তু কমে আসছে। তো মানুষকে বলবো যে আপনারা মানে কোভিড-19 নিয়ে আতঙ্কিত না হয়, সচেতন হওয়ার জন্য। কারণ স্বাস্থ্যবিধি কিন্তু একমাত্র পথ প্রতিরোধের জন্য। সেই স্বাস্থ্যবিধি মানার মধ্যে পড়ে কিন্তু বাইরে বের হলে যে মাস্কটা পরিধান করা, অথবা সাবান দিয়ে বিশ্বে ভালো মতো হাতটা ধুতে করা, জনসমাজ এড়িয়ে চলা, এটাকে অবশ্যই মানতে হবে। আর যদি কোনো উপসর্গ দেখা দেয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর টেস্টটা করতে হবে। সেক্ষেত্রে আতঙ্কিত হওয়া যাবে না। কিন্তু তবুও যদি বলি যে শিশুরা, বয়স্করা, গর্ভবতী যারা, তারা কিন্তু ঝুঁকির মধ্যেই থাকে। এই জন্য যারা ভ্যাকসিন এখনো নেননি, 4 ডোজটা অথবা অনেকে সেকেন্ড ডোজটা বা ফার্স্ট ডোজটা অনেকে নেননি, তারা অবশ্যই ভ্যাকসিনটা নিয়ে নেবেন। এবং সাথে এই যে ওমিক্রন সাব ভেরিয়েন্টটা বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে, সেটা নিয়ে দেখা যাচ্ছে তীব্রতা অনেক থাকে, কিন্তু হলো যে মৃত্যু ঝুঁকিটা বলতে গেলে অনেকটা কিন্তু কম আছে। কিন্তু তারপরও আক্রান্ত হলে ঝুঁকিটা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ সেক্ষেত্রে যারা অনেকটা কোমরবিডিটি থাকে, অনেক ধরনের সমস্যা দেখা, হাইপারটেনশন, ডায়াবেটিস বা কিডনির সমস্যা, জটিলতা আকার ধারণ করতে পারে। ওই যে আপনি একটা কথা বললেন না, মানে টিকা নেওয়ার কথা, টিকা নিয়ে কিন্তু বিশ্বজুড়ে নানা ধরনের সমালোচনা হচ্ছে। ফাইজার থেকে শুরু করে সবাই মানে এক ধরনের সরি বলেছে যে খুব দ্রুত টিকাটা নিয়ে আসা হচ্ছে, এবং টিকার কারণে কিন্তু এক ধরনের সাইড এফেক্টও হচ্ছে। সেক্ষেত্রে মানুষের আগ্রহটাও কমে গেছে, কিন্তু সেটা আপনি ফেরাবে কি করে? আচ্ছা, যদি বলি সেটা হলো ভ্যাকসিনের ক্ষেত্রে, আপনারা জানেন যে যেটা 2020 সালে ছিল কোভিড-19, যেটা হলো করোনা ভাইরাস, সেটা যতটা ছড়িয়ে পড়েছিল, ভ্যাকসিনের ফলে কিন্তু সেই আক্রান্ত মৃত্যু ঝুঁকিটা কিন্তু অনেকটাই কমে আসছে। সেটা কিন্তু সবারই জানা আছে যে কিভাবে সেই 2020 সাল আমরা প্যান্ডেমিকটা অতিক্রম করে, আমরা হলো যে 21 সাল এবং মানে 22 সালটা অতিক্রম করে এখন আমরা অনেকটা কিন্তু ঝুঁকি মুক্ত আছি। এবং বিগত বছরে 2 বছরে কিন্তু অনেকটা সংক্রমণটা কম ছিল। সেই অনেকে আছে, হ্যাঁ, সাইড এফেক্ট তো থাকে, কিছু কিছু ওষুধেরও থাকে, ভ্যাকসিনেরও থাকে। সেক্ষেত্রে সবার যে সাইড এফেক্ট ছিল আসলে তা না। কারণ এটা হলো যে অনেকের ভুল ধারণা যে হয়তো ওষুধের কারণে আমার অ্যালার্জি হচ্ছে অথবা বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। এটা আসলে মানে একটা ভুল ধারণা বলবো। কারণ যাদের অ্যালার্জি হতে পারে, নর্মাল প্যারাসিটামল ড্রাগও অ্যালার্জি হতে পারে। এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। সেদিকটা মাথায় রেখে যারা যারা ভ্যাকসিন দেননি, অবশ্যই ভ্যাকসিনটা দিয়ে নেবেন। এবং যে ধরনের ধারণা আছে যে ভ্যাকসিন দিলে সমস্যা হচ্ছে, আসলে সেটা ওরকম টাইপের সমস্যা কিন্তু বেশিরভাগ মানুষের হচ্ছে না। কিছু মানুষের হতেই পারে, অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। সেটাকে আসলে ধারণার মধ্যে না নিয়ে অবশ্যই ভ্যাকসিনটা দেওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার জন্য এই যে আমরা স্বাস্থ্যবিধি কথা বলছি, সেটাকে মানা। জি, আশা আক্তার, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আপনাকে সময় দিয়েছেন, আপনার ফোনটা বারবার পড়ে যাচ্ছিল, তারপরে আপনি সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। ধন্যবাদ আপনাকেও। ডিবিসির নির্বাচিত সংবাদ থেকে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকবেন।